ও বগুড়ার মানুষ, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, রুহটা ডাকতে বলে, রে যুবক, আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে। আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা সূরার 53 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। ওরে বান্দা, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। ওরে মানুষ, আল্লাহরে মানো আর না মানো, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে তার রূহটা নাই, তাকে ছেড়ে চলে গেছে না, মানুষটা চলে গেছে। কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে? আপনি কি জানেন দৈনন্দিন আপনার আমার রূহটা আল্লাহর কাছে চলে যায় কখন? আপনি আমি রাতের বেলা ঘুমাই যখন, দিনের বেলা ঘুমাই যখন, যখনই ঘুমাই তখন এই রূহটা চলে যায় আমার আল্লাহর কাছে। সূরা জুমার 42 নম্বর আয়াত। এই যে ছেলেটা যে আয়াতটা তেলাওয়াত করলে হাফেজ সাহেব, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন ঘুমাও তখনও তোমাদের মরণ হয়। দৈনন্দিন বান্দার আমি আল্লাহ মৃত্যু ঘটাই। যখন আপনার হায়াত ঠেকিয়ে যায় তখন একবারে বড় মৃত্যু হয়ে যায়, যখন আপনার হায়াত থাকে না তখন ছোট মৃত্যু হয়। বান্দা যখন ঘুমের ঘরে ঘুমায় তখন রূহটা আল্লাহর কাছে চলে যায়। ইমানদার রূহগুলো যে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, বান্দা বড় ভালো, নামাজি আল্লাহওয়ালা, হায়াত বাড়াইয়া দাও। আর যেগুলো বেঈমান গাঞ্জা করিয়া বা খায়, মা বাবারে ধাক্কা দেয়, ওই রূহগুলা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, এর গুনার কারণে আমি আর থাকতে পারি না, আল্লাহ তুমি এখনই তার জীবনটা কেড়ে নাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ রব্বুল আলামিন, আমি আর তার কাছে ফিরে যেতে চাই না। জোরে বলেন না আউযুবিল্লাহ। আপনি যে শোভে কবি मैं आशिक मौला हूँ, मेरा आशिक लैला, मैं आशिक मौला हूँ, मेरा आशिक लैला, मैं आशिक मौला हूँ, मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ, मेरा इसके निराला। अल्हम्दुलिल्लाह। बगुड़ा जिला गाबतली थाना फजलुल हक हफीदिया मद्रासा यतीमखानार उन्नयन कल्पे एलाकाबासी ও মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত এবিরাদ ইসলামী জালসা উপস্থিত মুহতারম মুকররম সম্মানিত সভাপতি সাহেব জনাব হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান সাহেব হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু তাআলা ওয়া ইলমিহি। আল্লাহ তাআলা ইমাম সাহেব হুজুরকে কবুল করে নেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সম্মানিত সহসভাপতি আলহাজ আব্দুল জলিল প্রামাণিক সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা তাকেও কবুল করেন, দ্বীনের খাদেম বানিয়ে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে সম্মানিত আমন্ত্রিত প্রধান অতিথি, অবিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, আসাতাজে কেরাম, মুরব্বী আব্বাজানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করি, জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে এক আওয়াজে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত গাবতলীর ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কথা বলার শক্তি কে দিয়েছেন? সবাইকে বলতে হবে, কে দিয়েছেন? ওই আল্লাহ আছে না নাই? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আইন চলবে কার? আইন মানব কার? আল্লাহর আইন কি চলে? চলে না। তার মানে কি? আমার আল্লাহর সব কিছু করার ক্ষমতা নাই? বলেন, আছে না নাই? যদি এটাকে বিশ্বাস করে আল্লাহ দুর্বল হয়ে গেছে, তার ঈমান দুর্বল, সে বেঈমান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন, সারা মুলুকের মালিক কে? সারা দুনিয়ার রাজত্ব কার হাতে? ওই আল্লাহ আছে না নাই? দুনিয়ার মালিক আল্লাহ। কবরের মালিক কে? বলেন। হাসরের মালিক কে? সবাই বলেন। ফুলসিরাতের পাল্লায় মালিক কে? মিজানের পাল্লায় মালিক কে? আল্লাহ। তাহলে এই দুনিয়াতে বিধান মানতে হবে কার? আল্লাহর আইন কি মানেন? যদি আঙ্গুল দিয়ে দেখাই দেই, আল্লাহর আইন মানেন না। আল্লাহ ইনসাফ করেছেন, আল্লাহ বিইনসাফ করেন নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা ওয়া মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা وأنزلنا من المعصرات ماء ثجاجا বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন কে? সবাই বলেন। এই গাদ্দার, আল্লাহকে রব বলে স্বীকার করো। কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন। আল্লাহ মাহুল বায়ান। কথা বলার শক্তি তোর ম্যাডাম দেয় নাই, তোর বাপ দেয় নাই, মা দেয় নাই। কে দিয়েছেন? আল্লাহ বলেন, আমি কি জমিনটাকে তোমার জন্য বিছানা বানিয়ে দেই নাই? আমি আল্লাহকে পাহাড় দিয়ে পেরেক মেরে দেই নাই? আমি আল্লাহ তোর জন্য কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি নাই? বৃষ্টি কে দেন? বলেন, একটু বলেন। আল্লাহ। আমি আল্লাহ কি তোদের জোড়ায় জোড়ায় বানাই নাই? আমি আল্লাহ তোদের রিজিকের জন্য দিনের ব্যবস্থা করে দেই নাই? আমি আল্লাহ তোদের ঘুমাবার জন্য রাত বানিয়ে দেই নাই? আমি আল্লাহ তোদের আরামের জন্য 7টা আসমান বিনা খুঁটিতে টানিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। এরপরে আল্লাহ বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ তাকায়া দেখো, চন্দ্র টানিয়ে দিয়েছি, সূর্য টানিয়ে দিয়েছি। সূর্যটা কত বড়? বলে 2 হাত দিয়ে ধরা যায় না। দুনিয়া যত বড়, এই দুনিয়ার চেয়ে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন, দুনিয়ার চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। কে বড় বানাইলেন? আরো জোরে বলেন, কে? ওই আল্লাহকে ডাকলে কি গুনাহ হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সবাই বলেন আল্লাহু আকবার। যারা বলে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা, ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, তাড়াতাড়ি আসে, যারা দুনিয়াতে আমি আল্লাহকে রব বলে স্বীকার করে নেয়, তাদের কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই।
আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিজেই নিয়ে নেই। বলেন সুবহানাল্লাহ। এই গাবতলীর মানুষ এখন বলেন আমাদের রবকে? সবাই বলেন আল্লাহরে ডাকেন, জবান দিছে আল্লাহ, আল্লাহরে ডাকেন। আমাদের রবকে বলেন। রবের নাম হলো আল্লাহ। আল্লাহ বলে আমাকে যারা রব বলে স্বীকার করবা তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদেরকে আমি আল্লাহ নিজেই হেফাজতের জিম্মা নিয়ে নেব। আল্লাহ যদি হেফাজতের জিম্মা নেয় বলেন আমাদের কোনো টেনশন কি আছে ভাই? এজন্য আল্লাহকে উঠতে বসতে চলতে ফিরতে ডাকো। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরে ভাই বলেন আল্লাহু আকবার। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে তার চেয়ে ভালো কথা উত্তম কথা কার হতে পারে যে নিজে আমি আল্লাহকে ডাকি, মানুষকে আমি আল্লাহর দিকে আহ্বান করে। ওয়া আমিলা সালিহা, বান্দা নিজে নিজে বেশি আমল করে, কোরআন সুন্নাহ মোতাবেক নিজের জীবনটা চালায়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানি বুয়াত পরদান নেহাদা ইনানে খুদ বদসতে খাজাদাদা গর্ব সুরত আদমি ইনসাবুদ আহমদ বু জাহল হায়ক সাবুদ। যদি আমরা নিজেকে মুসলমান দাবি করি বেশি বেশি গোলামি করব কার? আরো জোরে বলেন। নিজে আল্লাহকে ডাকবো, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবো। আল্লাহ ছাড়া কেউ নাই। এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে অন্ধকার কবরে। তোমার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, কেউ নাই। কিন্তু আছেন কে বলেন? কেউ নাই। একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহর এত দয়া, এত মায়া। আল্লাহ বলে বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করো আর আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোর গুনাহগুলোকে মাফ করিয়া দেই, তোর নামটা জান্নাতের খাতায় লিখে দেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন কেউ যদি তাওবার মতো তাওবা করে আর আমি আল্লাহর কাছে মাফ চাই, আমি আল্লাহ বান্দার সব গুনাহগুলো তখন মাফ করিয়া দেই। বলেন আল্লাহু আকবার। বগুড়ার মানুষ বলেন আমাদের গুনাহ আছে না নাই? আমাদের পাপ আছে না নাই? কথা কম বলেন। আমি জানি বগুড়ার মানুষ, বগুড়ার মানুষদের সবাই শুনাইতে পারে না, কারণ পাওয়ার আগে যা ছিল এখন পাওয়ার ডাবল হয়ে গেছে আপনাদের। 2 দিন পরে ক্ষমতায় বসবেন আপনারাই। মুশান বাইরে গেছে আপনাদের। ও বগুড়ার মানুষ, আল্লাহ বলেন যারা গুনাহ করাবার পরে তাওবা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দেব। এখন যদি আমরা এই অবস্থায় মারা যাই জান্নাতে যেতে পারবেন কারা কারা? একটু হাত তুলে দেখান। গুনাহ নাই না? গুনাহ নাই। এই অবস্থায় যদি মারা যান জান্নাতে যেতে পারবেন, গ্যারান্টি আছে। বুঝে না? হালকা দিকু কম। এ আল্লাহর বান্দারা,
এই অবস্থায় যদি মারা যান জান্নাতে আপনারাও পারবেন না, আমিও পারবো না, আল্লাহ যদি দয়া মায়া না করে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। এক যাররা গুনাহ নিয়ে যদি কেউ কবরে যায় এর সাজাও বান্দারে ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? আবার যাররা পরিমাণ যদি নেক আমল নিয়ে কেউ কবরে যায় এটার পুরস্কার হাসরের ময়দানে দিবেন কে? যাররা কারে কয়? একটা সরিষা ৭৪ ভাগ করলে এক যাররা গুনাহ হয়। এই যাররা পরিমাণ গুনাহ আপনাদের নাই? কথা বলে না? আছে? এই পোলাপানেরা একটু কথা বলো, আছে গুনাহ আমগো? তাহলে বলেন হুজুর আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জোরে বলি আল্লাহু আকবার। সূরা জুমার 52-53 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যারা গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, বান্দা যদি গুনার কথা মনে করে আমি আল্লাহর কাছে মাফ চাও, তাওবা করো, তাওবাতান নাসুহা করো, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ তখন মাফ করিয়া দে। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। ও বগুড়ার মানুষ, গুনাহ হয়ে গেলে বলেন ক্ষমা চাবেন কার কাছে? বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে কি? আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তুমি ছাড়া আমার কেউ নাই, আমার চাওয়া পাওয়াগুলো পুরা করে নাও। আল্লাহ তুমি আমার আপন হয়ে যাও। আমাদের সবার দিলের চাওয়া মৃত্যুর পরে যেন জান্নাতে যাই, কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়, ঠিক না ঠিক? ও বগুড়ার মুসলমান, এজন্য হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা বেশি বেশি ইস্তেগফার করবেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দেয়, আল্লাহ তার মনের আশা চাওয়া পাওয়াগুলো পুরা করে নেয়। আর সুযোগ পাইলেই তাসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা বলে, রে গোলাম, এই তাসবিহ দুইটার এত পাওয়ার, এই তাসবিহ দুইটা যদি কেউ নিত্যদিন পড়ে আমি আল্লাহ এত আমল, এত নেক আমল তার আমলনামায় দান করে দেই। ওই নেক আমল ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গয়াসাল মুস্তাগীসি নাহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরি মে বেন তু তৈয়ার হায়, চুনা মঙ্গে রোসে তো বেজার হায়। নেক আমলের দরকার আছে না নাই? কম না বেশি? আল্লাহ তাআলা গাঞ্জা বিড়ি টানার জন্য দুনিয়ায় পাঠায় নাই, আল্লাহ হাসিনার মতো সৈন্যাচার হওয়ার জন্য দুনিয়ায় পাঠায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল
গফুর। সূরা মুলুক 29 নম্বর পারা 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে, মানুষকে আমি আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছি মৃত এবং জীবিত। কেন সৃষ্টি করেছি জানো? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আল্লাহর কাছে বেশি আমলের মূল্য নাই, ভালো আমলের দাম। কি আমল করেছো? পীরের দরবারে গিয়া সেজদা দিছো, পীরের কাছে গিয়া চাইছো, আল্লাহর সেজদা না দিয়া দরগায় গিয়া সেজদা দিছো। সেজদা পাবে একমাত্র কে? কিন্তু পীরের দরবারে সেজদা দিছো, এটা শিরিক করেছো। ইন্না শিরকা লাযুলমুন আযীম। যারা পীরের দরবারে সেজদা দেয় তারা হলো মুশরিক। যারা মানুষের কাছে চায়, কবিরাজের কথা বিশ্বাস করে, গণিকের কথা বিশ্বাস করে, তারা হলো মুশরিক। মুশরিকের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। বেজার হন নাকি? আমি মেসেজ দিচ্ছি আপনাদের, আপনাদের এলাকায় মাজার টাজার আছে নাকি? মাজারে যেটা ঘুমায় সেটা মরা না জিন্দা? সবাই কোন মরা মানুষের টাকার দরকার আছে, টাকার দরকার জিন্দা মানুষের। টাকা দিবেন মসজিদে, টাকা দিবেন মাদ্রাসায়, যেখানে মানুষ দোয়া করবে, যেখানে এতিম গরিব অসহায়রা খাবে। আজকে মানুষ উল্টা জিন্দা মানুষরে ভাত দেয় না, মরা মানুষকে ভাত খাওয়ার জন্য দৌড়ায়। আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, মা বলে একটু গরুর গোশত নিয়ে আয়, ভাত খাবো। মা গরুর গোশত খিদায় কেনে না, মারে ভাতও খাওয়ায় না। মা মারা গেলে গরু জবাই কইরা এলাকার মানুষরে খাওয়ায়। কথা বল না কেন? তোর মতো কপাল পোড়া কেউ নাই। ওই মার মুখে যদি এক মুষ্টি ভাত দিতি, মারে ইলিশ খাইতে চাইছে, মারে ইলিশ খাওয়াবি। মা গরুর গোশত খাইতে চাইতে মাকে গরুর গোশত খাওয়াইবি। মা হাত তুলে দোয়া করতো, আমার আল্লাহ তোরে কবুল করিয়া নিত। মারে কষ্ট দিয়া হুজুর রে খাওয়াও, এলাকার মানুষ রে খাওয়াও, আমাদের পকেটে হাদিয়ার প্যাকেট দাও, লাভ নাই। মা বাবারে কষ্ট দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর যদি ইমাম হও, তোমার নামাজ রোজা কিছুই কবুল হবে না। আছে না নাই? মা বৃদ্ধ, মারে মাটির মধ্যে শুয়াইয়া হাজী সাহেব হজ করতে যায়। মারে ভালো ঘরে কাপড় দেয় না থাকার জন্য, ভালো ঘরে রাখে না। আল্লাহর কসম, তোর মতো হাজী সাহেবের হজ কবুল হবে না। ওই টাকাওয়ালার দল, মা বাবার কাঁদাইয়া টাকার পাহাড় দান করো, মানুষকে দেখাইয়া দেখাইয়া ফেসবুকে লাইভ করো, লাভ নাই। ওই টাকা দিয়া দান করলে দান কবুল হবে না। মা বাবারে শান্তি দাও, আমার আল্লাহ তোমাকে জান্নাতের খাতায় তোমার নামটা লেখাইয়া রাখবে। কিন্তু মার কলিজে আঘাত দিয়েছ, নামাজ নাই, রোজা নাই, হজ করার জন্য মক্কা মদিনায় দৌড়াও, মানুষকে দেখার জন্য মসজিদের সভাপতি হও, মানুষকে দেখার জন্য মাদ্রাসার সভাপতি সেক্রেটারি হও। তুমি মরতে দেরি, ফেরেশতারা পিটাইতে দেরি করবে না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর মানে তোমার হৃদয় কাঁদে না। আছে না নাই?
আপনার এলাকায় নাই আছে? তুমি নবীর উম্মত দাবি করো সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুকেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। একটু জবাব দেন। নামাজ পড়ে না, মা বাবার খেজমত করে না, কোরআন তেলাওয়াত করে না, তারাবি পড়ে না, এমন নামদারি মুসলমান আপনাদের এলাকা আছে না নাই? কি মিল আপনাদের দেখছেন? আপনারা ভালোই মিল আছে, আসতে কয়, জোরে কয় না, আছে না নাই? ও বগুড়ার মুসলমান, রাগ করিয়েন না, বেজার হইয়েন না। প্রতিটি কথায় মেসেজ আমি আপনাদের দিতেছি, মেসেজ এই দুনিয়া থাকার জন্য নয়। এই দুনিয়াটা হলো মুসাফিরখানা। দুনিয়াতে দাদা আছে, নাতি কবরে চলে গেছে, বাবা বেঁচে আছে, সন্তান কবরে চলে গেছে। তুমিও একদিন চলে যাইবা, আমিও একদিন চলে যাব রে বাবা। কি নিয়া যাইব একটু চিন্তা করে দেখো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মরার আগেই নিজের আমলটাকে সুন্দর করে সাজাও। আল্লাহ বলেন আহসানু আমালা, আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি, দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। হুয়াল আজিজুল গফুর, ভালো আমল করতেই থাকো। ভালো আমলের সংখ্যাটা যদি কম হয়, ক্ষমা করে জান্নাতি বানিয়ে দেব আমি আল্লাহ। বান্দা গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ মাফ করিয়ে দেব। আমার নবীজির দরবারে একটা যুবক চোখের পানি ছেড়ে কান্না শুরু করছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, যুবক তুমি কান্দো কেন বলো? বলে, নবী আমি একটা পাপিষ্ঠ যুবক, এমন কোনো পাপ নাই করি নাই, আমার পাপের কথা মনে হলে আমি বেহুশ হয়ে জমিনে পড়ে যাই। ও নবী গো, এই পাপ আল্লাহ যদি ক্ষমা না করে আমার বাঁচার কোনো উপায় নাই, কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ও নবী গো, এই জন্য আপনার দরবারে আইছি, বলেন এই পাপকে আল্লাহ মাফ করবেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, যুবক বলো কি পাপ করেছো? ডাক দিয়া বলে, পয়গম্বর আমার এলাকায় যত মানুষ মারা যাইত, আমি গোপনে 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 যাইয়া ওই কবরস্থানে ঢুইকা কাপনের কাপড় চুরি করতাম আর বাজারে বিক্রি করতাম। একজন দুইজন নয়, শত শত মানুষের কবরে ঢুইকা কাপনের কাপড় চুরি করতাম। হে পয়গম্বর 10টা বছর মরা মানুষের কাপনের কাপড় চুরি করেছি। নবী গো, এক কথা আমার পরিচয়, আমি হলাম কাপন চোরা, সবাই আমাকে কাপন চোরা বলে চেনে। আল্লাহর পয়গম্বর, তার চেয়ে আমি আরো একটা বড় গুনাহ করে ফেলেছি। নবী বলে, কি? বললে, মদিনার একটা সুন্দরী মেয়ে মারা গেল, সুন্দরী মেয়েটাকে দাফন করা হলো, আমি ওই কবরে ঢুকলাম কাপনের কাপড় চুরি করার জন্য। ওই কবরে ঢুকাবার পর ওই মেয়েটার মুখের কাপড় যখন সরাইলাম, আমার লোভ লাগিয়া গেল। ওই মেয়েটার শরীর থেকে, কবরের ভিতর পুরো শরীর থেকে কাপড় খুলে ফেললাম, কাপড়ের প্যাকেটটা একটা ব্যাগের মধ্যে ঢুকে ফেললাম। উলঙ্গ দেহ মেয়েটার পরে রয়েছে। আমি এবার মরা লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। বলেন না আউযুবিল্লাহ। ও নবী, আমি মরা লাশের সাথে জিনা করা শুরু করে দিলাম। বুখারী শরীফে ঘটনাটা এসেছে। এরে আল্লাহর গোলাম, যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, পয়গম্বর লাশের সাথে জিনা করতেছি। ওমন সময় লাশের জবান খুলিয়া গেল, রূহটা আমাকে ডাক দিয়ে বলে, যুবক রে, তোর কি মরণের ভয় নাই? তুই একটা লাশকেও ছাড় দিলি না। ও যুবক, কাপনের কাপড় চুরি করতে এসেছিলা, মরা লাশের সাথে তুমি জিনা করতেছো। আল্লাহ যদি ইচ্ছা করে এখানেই তোর মরণ হতে পারে। আল্লাহ যদি ইচ্ছা করে এখান থেকে কি আমরা বাড়ি যেতে পারবো?
ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইশারা কার? বান্দার যেখানে মৃত্যু হবে সেখানে মৃত্যু অবধারিত। ইশারা কার? আল্লাহর ইশারা। অতএব বাহাদুরি করার কিছুই নাই, নাকি আছে? আল্লাহর নবীর কাছে যুবক কাঁদতেছে আর ডাক দিয়া বলে, পয়গম্বর, মরা লাশের সাথে আমি জিনা করতে আসি। লাশটা রূহটা আমাকে ডাক দিয়ে বলে, রে যুবক, তুই এটা কি করলি? তুই একটা লাশকেও ছেড়ে দিলি না। মনে রাখ, আজ না হোক কাল তোমাকে একদিন লাশ হইয়া খবরে আসতে হবে। হবে কি না বলেন? মরবেন না কারা কারা? লাশ হবেন না কারা কারা? একটু বলেন। সবাইরে যদি মরায় লাগে, কাপনের কিন্তু কোনো পকেট নাই, কেউ কাপনের পকেটে কিছু নিয়ে যেতে পারবো না। শুধু থাকবে আপনার নেক আমল আর থাকবে বদ আমল। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা আপনার আমার ওজনগুলো আমলগুলোকে মাপানো হবে। যারা আমল হবে বেশি তারা হবে আল্লাহর জান্নাতের মেহমান, যাদের আমল হবে কম, গুনাহগুলো হবে বেশি, তারা হবে আমার আল্লাহর জাহান্নামের মেহমান। ও বগুড়ার মানুষ, পর্দার অন্তরালের মা বোনেরা গো, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, রুহটা ডাকতে বলে, রে যুবক, আল্লাহর কাছে তো ফিরে যেতেই হবে। আল্লাহ বলে, আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। সূরা সূরার 53 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন, আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। ওরে বান্দা, আমারে পছন্দ করো আর না করো, আমি আল্লাহর কাছে ফিরে আসতেই হবে। ওরে মানুষ, আল্লাহরে মানো আর না মানো, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্বালু বহুবচন, ইন্না মানে নিশ্চয়, আপনাকে আমাকে সবাইকে বলেন ফিরে যেতে হবে কার কাছে? এখন বলেন, একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে, তারে কি বলেন? লাশ। কি বলা হয়? লোকটা মারা গেছে, ঠিক নেই? কি কয়? আরে কয় না, লোকটা মারা গেছে, তার মানে তার রূহটা নাই, তাকে ছেড়ে চলে গেছে না, মানুষটা চলে গেছে কার কাছে বলেন? আরো জোরে বলেন, কার কাছে? আপনি কি জানেন দৈনন্দিন আপনার আমার রূহটা আল্লাহর কাছে চলে যায় কখন? আপনি আমি রাতের বেলা ঘুমাই যখন, দিনের বেলা ঘুমাই যখন, যখনই ঘুমাই তখনই রূহটা চলে যায় আমার আল্লাহর কাছে। সূরা জুমার 42 নম্বর আয়াত। এই যে ছেলেটা যে আয়াতটা তেলাওয়াত করলে হাফেজ সাহেব, আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যখন ঘুমাও তখনও তোমাদের মরণ হয়। দৈনন্দিন বান্দার আমি আল্লাহ মৃত্যু ঘটাই। যখন আপনার হায়াত ঠেকিয়ে যায় তখন একবারে বড় মৃত্যু হয়ে যায়, যখন আপনার হায়াত থাকে না তখন ছোট মৃত্যু হয়। বান্দা যখন ঘুমের ঘরে ঘুমায় তখন রূহটা আল্লাহর কাছে চলে যায়। ইমানদার রূহগুলো যে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, বান্দা বড় ভালো, নামাজি আল্লাহওয়ালা, হায়াত বাড়ায়া দাও। আর যেগুলো বেঈমান গাঞ্জা করিয়া বা খায়, মা বাবারে ধাক্কা দেয়, ওই রূহগুলা আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, এর গুনার কারণে আমি আর থাকতে পারি না, আল্লাহ তুমি এখনই তার জীবনটা কেড়ে নাও, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও আল্লাহ রব্বুল আলামিন, আমি আর তার কাছে ফিরে যেতে চাই না। জোরে বলেন না আউযুবিল্লাহ। আপনি যে খারাপ, শুধু ফ্যামিলির কাছে না, আপনার রূহ আল্লাহর কাছে গিয়ে বিচার দে, আল্লাহ তুমি এরে নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, আমি আর পারি না। একটু ভাবছেন?
এ ভাই একটু কি ভাবছেন এই কথাটা? ভাবেননি না? দৈনন্দিন তোমার আমার মরণ হয় ঘুমাবার সময়, আল্লাহ যদি পাঠাইয়া রূহটাকে না দেয় আর জাগনা হব? বলেন, আর জাগনা হব না? না, আল্লাহ যদি পাঠিয়ে দেয় জাগনা হব। একটু জবাব এখন দেন। দৈনন্দিন আপনার আমাকে রূহ, আমাদের রুহের মধ্যে ঢুকাইয়া, আমাদের বডির মধ্যে ঢুকাইয়া জাগনা করায় দেয় কে? জাগনা হইয়া আকাম করো, মোবাইলে কি কি দেখো, টেলিভিশনে গুনাহ করো, অন্য মাইয়ার সেই টিজিং করো, ঘরে স্ত্রীরাই কারাক লগের লাগায় মোবাইল করো, এমন কপাল পরা হতভাগা বলেন আছে না নাই? না না, গুনাহ ছাড়িয়া দাও। গুনার জন্য আল্লাহর কাছে সাহাবায়ে কেরাম কেঁদেছে, তুমি আমিও কাঁদবো। যুবক চোখের পানি ছেড়ে বলে, ও নবী, লাশের সাথে আমার জেনা করা শেষ, রূহটা আমারে আসতে দেয় না। আমারে ডাক দিয়ে বলে, যুবক, এই কবরে কত লাশ, তুই আমারে নাপাক বানিয়ে ফেলাইয়া গেলি, আমি এখন কেমনে আল্লাহর দরবারে দাঁড়াবো? ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 95 নম্বর আয়াত। আল্লাহ হাসরের ময়দানে সব মানুষের হিসাব নিবে একা একা। কি একা একা হিসাব নিবে? কি করেছো আমল, হিসাব দিয়ে যাও। তোমার নেতাকে সব আল্লাহ ডাকবে না, কোন দল করেছো সেটা আল্লাহ দেখবে না, তবে আল্লাহ দেখবে কোরআনের সাথে তোমার সম্পর্ক ছিল কি ছিল না। কোরআন রাজনীতি তুমি পছন্দ করেছো কি করো নাই, আল্লাহর কোরআন তুমি ভালোবাসছো কি বাসো নাই। যদি আল্লাহ দেখে তুমি কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, ওই দিল্লির দালাল যদি হও, আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। লেখেন, রেকর্ড করেন, সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সে হলো কাফের যারা কোরআনকে অস্বীকার করে, আর কাফেরের জন্য চিরস্থায়ী জাহান্নাম বানিয়ে রাখছেন কে? এমন 2-4টা কাফেরও বাংলাদেশে আছে না নাই? কোরআন ভালো লাগে না, আলেম ভালো লাগে না, ইমাম ভালো লাগে না, মূর্তি রাস্তার মোড়ে মোড়ে বাড়াইয়া মুসলিম মূর্তি পূজা করতে চায়। সাবধান, মুসলমান আল্লাহর ঘর মসজিদে যাবে, মূর্তি পূজা কখনো করব না। ঠিক কিনা বলো? যারা মূর্তি উপাসনা করে, যারা মূর্তি তৈরি করে, এরা হলো কাফের। আর কাফেরদের জায়গা দিল্লিতে হবে, আমেরিকায় হবে, বাংলাদেশে কখনো হবে না। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নে পাজ্জাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। 2 হাত উঁচু করে হযরত উমর স্লোগান দিয়েছেন। উমর যখন মুসলমান হয়েছে তখন ছিল দুপুর 12টা। কয়টা? 12টা। উমর মুসলমান হইয়া আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে দিয়েছে, আর বলেছে, যদি কেউ স্ত্রীকে বিধবা বানাতে চাও, মায়ের বুক খালি করতে চাও, তারা আমার উমরের স্লোগানকে এসে বাধা দাও, আজান দিতে নিষেধ করো। আল্লাহু আকবার। 2 হাত উঁচু করে আমার নবীজি নিজেই স্লোগান দিছে। আপনি কোন নবী? হাত তুলতে পারেন না? লিল্লাহি তাকবীর। 2 হাত উঁচু করে স্লোগান দিবেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, খালি দেখেন হাত তোলে না কোনটা, যেটা হাত তুলবে না মনে করবেন ওটাই দিল্লির সাথে সম্পর্ক আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে,
আলেম ওলামা যেখানে লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান লিল্লাহে তাকবীর। যারা হাত তুলবে না বুঝবেন আর ভেজাল আছে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মাদ্রাসা যেখানে, ভণ্ড পীর যেখানে, ভণ্ড পীরের গালে গালে জুতা মারো তালে তালে লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। ঠিক বাঘের মতো বলো ঠিক। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছিল অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে এগিয়ে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে তাকবীর। হাত দিও না, এভাবে থাকবে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সফল হোক। ফজলুল হক হাফিজিয়ার মাহফিল সফল হোক, সফল হোক। আজকের মাহফিল, আর এটা জোরে বলো, আজকের মাহফিল, আজকের মাহফিল। এবার চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? সারা রাত। দেখি তো কারা কারা সারা রাত। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, জোরে বলেন আমিন। যুবক ঠিক, বাংলাদেশ ঠিক, কথা কয় না। কোন বুড়া জান্নাতে যাবে না, সব বুড়াগুলাকে আল্লাহ তাআলা প্যাকেট বানাবে যুবক বানাইয়া। সুবহানাল্লাহ বলেন। কারণ এই বুড়া জান্নাত যে কি করবে, ঘোড়ার ঘাস কাটবে? এক একটা জান্নাতে কি আল্লাহ ৭৭টা ৭২টা করে হুর দিবেন। কি হুজুর ঠিক আছে তো? সব বুড়াগুলাকে জুয়ান বানিয়ে দিবেন কে? দেখেন না আমাদের দেশের যুবকরা দাঁড়াইছে, আওয়ামী লীগরা বাংলাদেশ থেকে পালাবার জন্য ইঁদুরের গর্ত খুঁজে পায় নাই। ওই ঠিক আসতে কেন কইল? আওয়ামী লীগ আছে নাকি এলাকায়? হেন থাকলে খবর আছে, কিন্তু খুব এতদিন মাস্তানি করছে ওরা, কথা বলে না। জিন্দা একবারে খড় বান্ধে আগুন লাগাই দেবে, ঠিক কিনা? অনেক মাহফিলে মানে আমাকে গ্রেফতার করেও মাহফিল থেকে নিয়ে গেছে এই স্বৈরাচার হাসিনা। আমার নামে মামলা দিয়েছে, আমি দেখি ককটেল মারছি। আল্লাহর কসম জীবনও ককটেল দেখি নাই। সারা জীবন মাদ্রাসায় বললাম, কওমিয়া মাদ্রাসায় 14 বছর লেখাপড়া মাদ্রাসায়, আমি নাকি ককটেল মারছি। বলেন এই মিথ্যা কথা কি মেনে নেওয়া যায়? আলেমদেরকে বানাইলো রাজাকার। কোন আলেম বাংলাদেশের রাজাকার ছিল না, সবাই ছিল বাংলাদেশের গৌরব, 16 কোটি মুসলমানের চোখের মনে, ঠিক কিনা? বেগম জিয়ার নামে মিথ্যা মামলা দিল, উনি বলে 2 কোটি টাকা দুর্নীতি করছে। আরে বেটা, তার তো কোটি কোটি টাকা পায়ের নিচে এমনি দুলাদুলি খায়,
কথা কয় না। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। মানুষকে যে চোর বানায়, আল্লাহ তাকে যদি কেউ কারো বিরুদ্ধে মিথ্যা কথা বলে, মিথ্যা তহমত দেয়, আল্লাহ সে যদি চুরি না করে, ওই কাজ যদি সে না করে, ওই আসামি না বানায় আল্লাহ তার মৃত্যু দেয় না। হাসিনা কথায় কথায় মানুষকে বানাইতো মামলাবাজ, আসামি, খুনি, সে এখন নিজেই খুনি। হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক, 4 জনের একজন, কি নাম? হাসনাত আব্দুল্লাহ। গতকাল প্রথম এক মাহফিলে গেছে ওয়াজ করতে, মানে বক্তা হইয়া গেছে ওয়াজ করতে। হাসনাত আব্দুল্লাহ বলেছে, আমরা হাসিনার বিচার আগে করব, তারপরে বাংলাদেশের মানুষকে আবার মুক্ত করব। কারণ হাসিনার যদি বিচার না হয়, বাংলাদেশের মানুষ ঘুমের ঘরেও শান্তি পাবে না, ঠিক কিনা? হাসনাত আব্দুল্লাহ বলেছে, বাংলাদেশের মানুষ দেশের জন্য জীবন দিবে, এরপরেও দিল্লির কাছে মাথা নত করবে না। এই দিল্লির কাছে আমরা কি মাথা নত করব? আমাদের রবের নাম কি? হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নবীজির ভবিষ্যৎবাণী, দিল্লির সাথে মুসলমানের যুদ্ধ হবে, হিন্দুস্তানের সাথে মুসলমানের যুদ্ধ হবে। সেই যুদ্ধ যে কোনো সময় লাগতে পারে। সেই যুদ্ধের ময়দানে আমরাই হব সেনাপতি, আমরাই হব মুজাহিদে আজম ইনশাআল্লাহ। সেই যুদ্ধের ময়দানে আমরাই বিজয়ের মালা পরব, তাদেরকে পরাজিত করে বাংলার জমিনে ইসলামী কালিমার পতাকা উত্তীর্ণ করব। কারা কারা একমত দুহাত তুলে দেখাও মুসলমানেরা। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আমি কোথায় আজকে ওয়াজ করতে আসছি? আল্লাহ, কোনো তাকবীর টাকবীর আজকে আওয়াজ নাই। আমি বুঝেছি আপনাদের ভিতর ভেজাল আছে। হ্যাঁ, না ধানের শীষ তো ক্ষমতা এবার আসবে, এটা আপনারা বললেও আসবে, না বললেও আসবে, ঠিক না? তবে ধানের শীষকে শর্ত মানতে হবে, আওয়ামী লীগ যেন 100 বছরেও বাংলার মাটিতে দাঁড়াতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহ বলেছে, ক্ষমতায় যে আসুক ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। 2024-এর গণহত্যার বিচার এই জমিনে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি ওদের বিচার না হয়, ওদের রক্তের সাথে বেঈমানি করা হবে মুসলমানেরা। তাদের রক্তের বিনিময় আমরা এদের স্বাধীন পেয়েছি। অনেকে মনটা খারাপ, হুজুর বাসটা দিলেন তো? বাস দেই নাই ভাই, বাস খুলাইছি। ভারত আমাদের ভালো চাইনি, ভারত সব সময় চেয়েছে আমরা যেন তার কাছে ভিক্ষুকের মতো হাত পাতি। আমরা হাত পাতবো কেন? হাত পাতবো কেন? হাত পাতবো আল্লাহর কাছে, আর কারো কাছে নয়। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমার আল্লাহর, সাহায্য চাবো আল্লাহর কাছে, আর কারো কাছে সাহায্য চাবো। আল্লাহ দিলে ধরে না, আর মানুষ দিলে টেকে না। তুমি কয় টাকা দিবে আমারে? আল্লাহ যদি দেয় আমি খরচ করে শেষ করতে পারবো না। এজন্য হাসনাত আব্দুল্লাহ গতকালকে এক মাহফিলে গিয়ে বলেছে, আল্লাহর কাছে চাবো, আশ্রয় আল্লাহর কাছে চাই, আর আমার বাংলাদেশটা ইনশাআল্লাহ সামনের দিকে চলবে। তবে আর মন গড়া ইসলাম দিয়ে নয়, মদিনার ইসলাম দিয়ে আমরা বাংলাদেশ চালাবো। আলহামদুলিল্লাহ, একবার জোরে বলেন না। এই সমস্ত সমন্বয়করা এই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল, এরা অধিকাংশই ছিল মাদ্রাসার ছাত্র। আল্লাহু আকবার বলেন। যারা বলে মাদ্রাসায় ছেড়ে পড়াইয়া লাভ নাই, লাভ নাই, সে গেছে না টের পাইছে। মাদ্রাসার ছাত্র কারে কয়? এরা ধরে 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 না, ধরলে সারে। কারণ তাদের সিনে আছে কোরআন, কোরআনের জ্ঞান কম না বেশি? জোরে বলেন। বিশাল বড় স্যার আসছে প্রাইমারি স্কুলের ছাত্রদেরকে, বলে ওই তোরা না অনেক জ্ঞানী? বলে হ্যাঁ। বল দেখি পৃথিবীর মাঝ স্থান কোথায়? কেউ বলতে পারে না। এক মাদ্রাসার তালিবুল ইলম হেঁটে যায়, কয় স্যার এর জিজ্ঞেস করেন, টুপিওয়ালা পরের বাড়ি খায়। এই হুজুর এদিকে আয়, তুই বল পৃথিবীর মাঝ স্থান কোথায়? টুপিওয়ালা হুজুর হঠাৎ করে কয়, স্যার বেয়াদবি নিবেন না, পৃথিবীর মাঝ স্থান ওই জায়গা আপনি যেখানে দাঁড়িয়ে আছেন। কেমনে বুঝলি? কয় বিশ্বাস যদি না হয় মাপ দেন।
বলেন ওই সারের 14 গোষ্ঠী মাপ দিয়া পৃথিবীর এই দিক ওদিক শেষ করতে পারবে? কথা বলেন না কেন? আজকে টুপিওয়ালা দুনিয়ার কোন শিক্ষায় শিক্ষিত নয়, কোরআনুল কারীম রাসূলুল্লাহর হাদিস তারা জ্ঞান অন্বেষণ করে, এজন্য এদের মর্যাদা বাড়ায় কে? যাদের সিনায় কোরআন রয়েছে, হাদিস রয়েছে, এদের মর্যাদা বলেন বাড়ায়া দেয় কে? আজকে কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাইতে পারি না, এজন্য শান্তি আমরা পাই না। কেন? বিবেক নিয়ে স্কেল বানাইছে আমরা। ছেলে বাজারে পাঠাইছে আব্বাই, সন্তান ছেলেকে ডাক দিয়ে বলে, খেয়াল করে আব্বাই সন্তানকে ডাক দিয়ে বলে, সন্তান বাজারে যাও, বাজার থেকে একটা 4 হাতের গামছা কিনে নিয়ে আসো। কয় হাতের গামছা? সন্তান বাজারে যাইয়া 4 হাতের গামছা কিনে নিয়ে আসছে, কিন্তু আব্বা মাপ দেয়, একবার ছোট হয় একবার বড় হয়। কি ব্যাপার? তোরে 4 হাতের গামছা নিয়ে আসতে বললাম, ছোট একবার হয় বড় একবার হয় কেন? সন্তান বলে, আব্বা আমি তো 4 হাতেই নিয়ে আসলাম। সন্তানরা ধমক দেয়, নিরপেক্ষ আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, কি হয়েছে একটু দেখি। বলে 4 হাতের গামছা নিয়ে আসতে বলছি, কিন্তু গামছা একবার ছোট হয় একবার বড় হয়। নিরপেক্ষ আল্লাহর বান্দা চিন্তা করে, হয় ছোট হবে বড় তো হবে না, না হয় বড় হবে ছোট তো হবে না। কি ব্যাপার? আমি মাপ দিয়ে দেখি। নিরপেক্ষ মানুষ আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে 4 হাতের গামছা 4 হাতে আছে। ভেজাল হলো বাবার স্কেলের মধ্যে। রেস্কেল কি জানো? বাবা রেস্কেল বানাইছে রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, সেটা দিলে ছোট হয়, ঠিক কিনা? রাবার টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। ও বাংলাদেশের মানুষ, আমি যে কথা আপনাদের বুঝাতে চাই, আজকে বিবেককে আমরা স্কেল বানাইছি না। না, স্কেল হবে 2 জিনিস। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম, আমি নবীর ইন্তেকালের পরে 2টো জিনিস তোমরা আঁকড়ে ধরবা। 1 নম্বর কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে হলো আমি নবীজির সুন্নাহ। নবীজির সুন্নাহ আঁকড়ে ধরো, আল্লাহর কোরআন আঁকড়ে ধরো। কোনটা হালাল কোন দলিলে, কোনটা হারাম কোন দলিলে, বলেন কোরআনে আছে না নাই? এবার একটু জবাব আমাকে দেন। ও বগুড়ার মানুষ, গরুর গোশত খাওয়া হালাল না হারাম? গরুর পা কয়টা? কান কয়টা? নাক কয়টা? সবাই বলেন। পায়খানা করার জায়গা আছে না নাই? প্রস্রাব করার জায়গা আছে না নাই? গরুর গোশত খাওয়া হলো হালাল। এবার জবাব দেন, শুকুরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকুরের পা কয়টা? আরে কথা কয় না, আরো জোরে বলেন। নাক কয়টা? সবাই বলেন। পায়খানা করার রাস্তা আছে না নাই শুকুরের? প্রস্রাব করার রাস্তা শুকুরের বড় আছে না নাই? এখন বলেন শুকুরের গোশত খাওয়া কেন হারাম? আরে পাগলা রে, আল্লাহ তো হারাম করছে। কেন হারাম খায়? গরু হারাম মাঝে মাঝে খায় না? অনেক গরু আছে গু খায়। কথা কয় না, আছে না নাই? দলিল দাও, মুঝে বলো। মেরা বাত কার? হায় হায় হায়, এই প্রশ্ন করেছিলাম ইন্ডিয়াওয়ালাদের। তোমরা না অনেক বড় বড় কথা বলো, গরু তোদের মা, শুকুর তোদের মা নয়, কিন্তু শুকুর জবাই করে খাও, গরু জবাই করে খাও না। কেন আমরা গরু জবাই করে খাই, শুকুর কেন খাই না? আল্লাহ তাআলা কোরআনের 4টি সূরা এর বর্ণনা দিয়েছেন। সূরা বাকারায় দিয়েছেন, সূরা আনআমে দিয়েছেন, সূরা আনফালে দিয়েছেন, সূরা তাকাসুরে দিয়েছেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা আমি বলবো, আপনারা তো ফেল, আমি বলবো, আপনারা বলেন হুজুররা কিছুই জানে না। আমি বিস্তারিত বলি, গরু কেন খাই, শুকুর কেন খাই না, শুকুর এবং কুকুরের উৎপত্তি কই থেকে, কেন আমরা শুকুর কুকুর খাই না বলবো। আপনারা ফেল বলেন, বলেন আমরা ফেল, বলেন ফেল। এখন আমি বলি, বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ।
বুঝার জন্য বলছি। আপনারা এখন ছাত্র, আমি উস্তাদ, আপনারা রুগী, আমি ডক্টর। রুগী যদি মাস্তানি করে, ডক্টর কিন্তু ভুল ইঞ্জেকশন দিবে, মাইরা ফেলতে পারে, ঠিক কিনা? আপনারা এখন ছাত্র, আমি উস্তাদ, ইনশাল্লাহ। চলেন কোরআন থেকে দলিল নেই। কেন শুকুর খাই না? গরু কেন খায়? আল্লাহ যেন আমাদের এটা শোনার তৌফিক দান করে। জোরে কোন আমিন। কারা কারা শুনবেন একটু হাত দেখান। নারায়ে তাকবীর। এতক্ষণ খুব মাস্তানি করছেন, একজন কথা বল নাই, এখন নাসাম।